ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। সংসদের নানা বিধিবিধান সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই কর্মশালার আয়োজন করা হয়। অংশ নেন তিনি নিজেও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এবার প্রাণবন্ত একটি সংসদ দেখবে দেশের মানুষ। বিধি অনুযায়ী প্রথম অধিবেশন ভাষণ দেবেন রাষ্ট্রপতি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন 208 জন সংসদ সদস্য, যার মধ্যে প্রথমবারের মতো সংসদে যাবেন 146 জন। নতুন নির্বাচিত এসব সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন, পর্যালোচনা সহ নানা বিষয়ে অবহিত করতেই 2 দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন। উদ্বোধনের পর বিএনপির সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই অংশ নেন কর্মশালায়। সিনিয়র নেতাদের পাশাপাশি প্রথম দিনের প্রথম সেশনে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপরা। একটা বিস্তারিত আমরা আইডিয়াস কমিউনিকেশন করেছি, ডিসেমিনেট করেছি, যাতে করে আমরা সমৃদ্ধ হই সকল সংসদ সদস্য। এইভাবে আমরা চাই আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরও শক্তিশালী করতে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। এই প্রথম যে আমাদের সংসদ নেতা তারেক রহমান সাহেব, উনি কীভাবে সংসদ পরিচালিত হবে এই দিক নির্দেশনা উনি আজকে দিয়েছেন। 12 মার্চ বসবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধী দলের আপত্তি প্রসঙ্গে সরকার দলের এই নেতা বলেন, এটি সাংবিধানিক পদ, বিধি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। তবে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন। সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেয়া প্রসঙ্গেও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি উদারতা দেখিয়েছে, বিরোধী দলের তা গ্রহণ করা উচিত। তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে সবকিছু লিখিত দিতে হবে বা কন্ডিশনাল তেমন তো নয়। আমরা এটা উদারতা প্রদর্শন করতে চেয়েছিলাম যে আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। 2 দিনের কর্মশালার দ্বিতীয় দিনে অংশ নেবেন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল বিভাগের সংসদ সদস্যরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এখন চলছে বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণের দ্বিতীয় সেশন। সেখানে রয়েছেন সহকর্মী শাকিল আহমেদ। আমরা যাচ্ছি তার কাছে। শাকিল, কি কি দিক নির্দেশনা দেয়া হতে পারে আজকে? গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির যারা এমপি রয়েছেন, সংসদ সদস্য, তাদের আজকে প্রশিক্ষণ বিষয়ে যে কর্মশালাটি সেটি শুরু হয়েছে সকালবেলা। সকালের সেশনে ছিলেন যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পর্যায়ের এমপিরা রয়েছেন, তারা এখানে অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় সেশনটি শুরু হয়েছে দুপুর 2:30 থেকে, এটি চলবে 4:30 পর্যন্ত। এই সেশনে ঢাকা বিভাগ, রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ, অর্থাৎ উত্তরবঙ্গের 2টি বিভাগ এবং মধ্যাঞ্চল ঢাকার সংসদ সদস্যরা অংশগ্রহণ করেছেন। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে 209টি আসনে জয়ী হয়েছেন, অর্থাৎ 209টি সংসদ সদস্য বিএনপির রয়েছে, তার মধ্যে প্রায় 60 ভাগের বেশি 146 জন সংসদ সদস্য প্রথমবারের মতো তারা সংসদে যাচ্ছেন। এই কারণে কিন্তু এই প্রশ্নটি সামনে আরো বেশি এসছে যে এই নবীন সংসদ সদস্যরা বা যারা প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, এমপি নির্বাচিত হয়েছেন, তাদের প্রশিক্ষণের ব্যবস্থাটি কিন্তু বড় দল হিসেবে বিএনপি গ্রহণ করেছে এবং সেটি তাদের যে সংসদীয় কার্যক্রম সেটিকে আরো বেশি সমৃদ্ধ করবে, এমনটা বিশ্বাস করছেন দলীয় নেতাকর্মীরা, এবং পাশাপাশি তারা সংসদীয় কার্যক্রমে আরো বেশি জোরদার ভূমিকা রাখতে পারবেন, তেমনটা বিশ্বাস করছে বিএনপি। মারফি, ধন্যবাদ আপনাকে।